পৃথিবীর মধ্যে একটাই কিতাব, এত তেলাওয়াত করানোওয়ালা পৃথিবী আর একটাও কিতাব নাই। কোরআন মানে তেলাওয়াত করা বিশ্বের মধ্যে একটাই কিতাব, যেই কিতাব এত তেলাওয়াত করা অন্য কিতাব নাই। আমার বাংলাদেশের মধ্যে বর্তমান সংখ্যায় হিসাব আছে প্রায় 1.5 থেকে 2 লক্ষ হাফেজ কোরআন স্ট্যান্ডিং এখনো আছে। আর বাড়িতে আছে হাফেজ কোরআন বলেন, হাফেজ কোরআন। আল্লাহ পাকের কথাগুলো সিনে রাখছে, ওই সিনেটা আল্লাহ নূর দিয়া ভরে দিছে। শুধু ভরে দেয় না, আদরন কাবীর, বড় উপটন করে দিবে। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে যদি প্রধানমন্ত্রীর কথা কেউ নকল করে কয়, এই কথা কিন্তু দাম দেয় গ্রহণযোগ্য, এটা কিন্তু প্রধানমন্ত্রীর কথা, কথা কোন ঠিকই না। কিন্তু রাজার রাজা, বাদশার বাদশাহ, আল্লাহ পাকের কথা যদি কোনো ব্যক্তি জবান দিয়ে কয়, ওর দাম কমে না বাড়ে? জোরে বলেন কেমন বাড়ে? একটু সামনে আসতেছি, কষ্ট পাচ্ছেন তো? বয়ান কি চলবে? যদি লোক কম হয় কিন্তু ইমানের চেতনা নিয়ে কথা বলতে হবে, কারণ এই জমিনটা হলো ইমানদারের জমিন, ইমানদাররাই আবাদ করবে। কথা বলেন ঠিক কিনা? জমিনটা হলো ইমানদারের জমিন। শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, এই জমিনের মাটির থেকে ঘেরান নিলে ওলি আল্লাহর ঘেরান আসে। এই জমিনে ইমানের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে, কোরআনের বিপক্ষে স্লোগান দিয়া পদক্ষেপ নিয়ে কেউ টিকে থাকতে পারবে না। এটা হলো ইমানদারের জমিন। এই জমিনে একটা চুক্তি হয়েছে, সেটা হলো এই জমিনে পুরো যদি কোরআনের সঙ্গে, ইসলামের সঙ্গে, দ্বীনের সঙ্গে যদি গাদ্দারি করে, ওকে জমিন রাখে না, ওগুলা দেয়, পাঠায় দেয়, যা এই জমিন থাকিস না, ভারত যা, ভারতে থাক। কথা বলতে যেমন তাসলিমা নাসরিন টিকতে পারছে, দাউদ হায়দার টিকতে পারছে, ইমরান টিকতে পারে। ইমরান সরকার অতি সরকার হয়ে গেছে, টিকতে পারে নাই। কারণ যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, যে দেশে মাল্লা মাঝি কৃষক মজুর সবার ঠুটে, শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ইমানের দীপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুন জ্বলতে হবে দেশ হতে দেশান্তরে। যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, যে দেশে ঘাটি ঘাটি, যে দেশে মাল্লা মাঝি কৃষক মজুর সবার ঠুটে, শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। কথা বলতে কিনা? যে দেশে সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে কোরআনেরই আইন কায়েম করতে হবে। নাকি আপনারা সমস্যা আছে? যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। মারহাবা। আরো জোরে বল, নারায়ে তাকবীর। দুইটা হাত উঁচু করে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, হাত রান করেন, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলে জবান খুলে আমার সঙ্গে বলি ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا وقال تعالى ولمن خاف مقام ربه جنتان وقال رسول الله جبل كل شكر بولي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام قالوا शायर हाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ये ज़मां सारा भी होगा ये खबर बुलबुल को दो ये ज़मां सारा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करी ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करी ऐशो बशरत के लिए इंसान ही ऐशो बशरत के लिए इंसान ही याद रख तू बंदा है मेहमान ही याद रख तू बंदा है मेहमान ही अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकारा काम है ला इलाहा इल्लल्लाह
জবান খুলে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইকালে মার বন্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা একালে মার বন্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা কবর বাণী রবে যেদিন কবর বাণী রবে যেদিন পড়ে রবি একলা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে এই কনকনে শীতকে অপেক্ষা করে যুগ সন্ধিক্ষণে জান্নাতের টুকরা জান্নাতের বাগানে কোরআন শোনার মতো এবং বলার মতো তৌফিক দান করে আমাদের একত্রিত করেছেন। সে রব্বে কারীমের দরবারে দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এই যে আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইছেন কে? আমাকে আপনাকে খাওয়ায় কে? আসমান জমিনের মালিক কে? এগুলো সৃষ্টি দেখে দেখে যদি আল্লাহ পাকের প্রশংসা করেন তাহলে আল্লাহ পাক নিয়ামতের মধ্যে বর্ধিত করে দেয়। রাশি রাশি নিয়ামত আল্লাহ পাক আমাকে দিয়েছেন। ওই জবান ওই দেহ কখনো জাহান্নামে যাবে না। বলে কেন? কোন দেহ কোন বডি? বলে সর্ব হালতে সুখে থাকে আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে সব সময় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে। আল্লাহ পাক আমাকে সুখ দেয়, আবার আল্লাহ পাক মাঝে মাঝে কষ্ট দুঃখ না পরীক্ষা করে কবি সুখ হয় কবি দুঃখ হয় উসি কা নাম দুনিয়া হয় कभी सुख है कभी दुख है इसी का नाम दुनिया है अभी क्या था अभी क्या थे इसी दुनिया बदलती है। কখনো সুখ কখনো দুঃখ, কখনো কখনো পাহাড় সমতুল্য বিপদ আসে, কিন্তু বান্দা যখন আল্লাহর কাছে সুপর্দ হয় ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। এমন একটা উম্মত আমাদের বানাইছে যে উম্মত ইবাদত করবে তো নেকি পাবে, কষ্ট পাবে, দুঃখ দিবে, সবর ইখতিয়ার করবে, আল্লাহ পাক নি'মাল বদল দান করে। আল্লাহু আকবার। হাসলেও এই বান্দাকে আল্লাহ মুস্কি হাসি দিলে আল্লাহ পাক তার আমলে নেকি লিখে দেয়। হাসি না হাসি না। আর বান্দা যখন কান্দে কান্দে কান্দে, বান্দা বিপদে পড়ে গেছে, মুসিবতে পড়ে বান্দা যখন আল্লাহর কাছে সুপর্দ হইয়া আল্লাহর কাছে চায় এবং এমন এমন সময় এমন কথা বলে মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য করি, আমার তো বিপদ আপদ ফুরায় না, মুসিবত ফুরায় না, এত বিপদ এত মুসিবত এত আতঙ্ক এত ভয়, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়? এটা কোরআনের কথা। আল্লাহ তখন নবীকে বলে দেয়, এরকম যদি কেউ বলে কুল, আপনি বলে দেন ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন চাইবে তখন পাবে, কার কাছে আওয়াজ দিয়া কর। যখন চাইবে তখন পাবে, যে কোনো মুহূর্তে চাবে, আল্লাহর কাছে বান্দা চাবে তো আল্লাহ দিবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহু আকবার বলেন। এখন কথা হলো আল্লাহ পাক আছে কি নাই? কথা বলেন আছে। আল্লাহরে দেখছেন কেউ? দেখছেন? দেখা যায় না কিন্তু মানা যায়। এমন একটা জাত একটাই, সেটা হলো আল্লাহ। দেখা যায় না কিন্তু মানা হয়। কিন্তু আল্লাহ যে আছে আমরা মানি, এমনি এমনি মানি নাকি?
দলিল প্রমাণ খোঁজেন এবার আছে আল্লাহর কোরআনের কথা বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে আল্লাহ পাকের পরিচয় আছে। আর ওই কোরআন এখন পর্যন্ত পৃথিবীর মধ্যে কেউ কোনো হিন্দু বিধর্মী খ্রিস্টান কে ভুল ভাই করতে পারছে? একটা আয়াত কি ভুল ধরতে পারছি? কারণ এটাই হলো আমাদের বড় প্রমাণ আল্লাহ পাক ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত এমন একটা সূরা কোরআনের মধ্যে দিয়েছে, সূরাটা আয়াত বিশিষ্ট, চারটা আয়াত বিশিষ্ট ছোট্ট একটা সূরা দিয়েছে বাবা। শুধু বড় বড় সূরা আল্লাহ দেয় নাই, সূরা বাকারা, ইয়াসিন বড় বড় সূরা দেয় নাই, ছোট ছোট সূরা দিয়েছে যাতে করে কম আকল মানুষগুলো কোরআনের আশে ভয়ে কোরআন পড়তে পারি। আমার তো মনে হয় এখানে যারা আছেন শুধু মাথার ব্রেন পাগল প্রতিবন্ধী ছাড়া ওই সূরাটা সকলের মুখস্থ আছে। সেই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস, কুলহুর সূরা। কোন সূরা ছিলেন? কুলহুর সূরা ছিলেন। কারা কারা মুখস্থ করছেন হাত তুলে দেখাচ্ছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এটা হলো ইসলামের বৈশিষ্ট্য। কোরআনের কিছু অংশ ভিতরে থাকবে, আর কোরআন যখন সিনাতে থাকে ওই সিনাটা মূল্যায়ন হয়ে যায়, ওই সিনাটার দামি হয়ে যায়। কুলহুর সূরা, ছোট্ট সূরা যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ শরীফ 3 বার তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেছে তার আমলনামায় 1 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব লিখে দেওয়া হয়। আমার সঙ্গে আপনারা একটু পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আল্লাহ পাকের পরিচয় প্রকাশ করেওয়ালা সূরা। যদিও কোরআনের প্রত্যেকটা আয়াতে আয়াতে পড়তে পড়তে আল্লাহ পাকের পরিচয় প্রকাশ করে, কিন্তু মক্কার কাফেররা যখন নবী আলাইহিস সালামের ওয়াহদানিয়তের দাওয়াতের বিপক্ষ দাঁড়ায় গেল, আর একদল নবীর প্রেমে পাগল পারা হইয়া কালমা পড়ে দলে দলে মুসলমান হওয়া শুরু করে দিল। নবী যখন আল্লাহ পাকের ওয়াহদানিয়তের দাওয়াত দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের ঠিকানা হবে আল্লাহর জান্নাতি। মক্কার কাফেররা তখন কয়, মুহাম্মদ আমরা 360টা মূর্তি পূজা করি, লাত উজ্জা হবল মানাত, আর তুমি এক আল্লাহর ওয়াহিদানিয়তের কথা কও, এটা মানা যায়? তো তোমার আল্লাহর বায়োডাটাটা কও তো, আল্লাহর বাপ দাদার পরিচয় কও তো, কোন আল্লাহর ইবাদত তোমরা করো? নাউজুবিল্লাহ। আমার নবীকে দেখুন মক্কার লোকেরা এরকম করে কয়। নবী তো নিজের ইচ্ছা কোনো কিছু পায় না, কথা কোন ঠিক না। যখন আল্লাহ বলায় তখন বলে, নবী তখন চুপ রইছে। হাই রে, আল্লাহ পাকের বায়োডাটা চায়, আল্লাহর পরিচয়, বাপদাদা পরিচয় চায়, আমি এটা কেমনে দিব? নবী বিষণ্ণতা চিন্তা বিভোর হইয়া যায়। এমন সময় জিবরিল আইসা ডাক দেয়, নবী আপনার কাছে ছোট্ট একটা সূরা নাযিল হয়েছে, নাম ইখলাস। ওই সূরাটা কাফেরদের কাছে পড়ায় শোনায় দেন, এটা হলো আল্লাহ পাকের ওয়াহদানিয়তের পরিচয়। নবী তখন সূরাতুল ইখলাস পড়ে পড়ে শোনাইছি, তখন কাফের মুশরিকরা হাওয়া মানসুরা হয়ে গেছে। কুল হুয়াল্লাহু আহাদ কা, কুল হুয়াল্লাহু আহাদ কা রমজ কা সমঝায়ে तू खुदा की खास बंदू को खुदा समझाए, तू खुदा की खास बंदू को खुदा समझाए तू। আল্লাহু আকবার। কোরআনের একটা মুজিজা হলো, কোরআন শরীফের মধ্যে একটা মুজিজা হলো, কোরআন শরীফ শুনলে ঈমান বাড়ে না কমে? এক কথা কোন? কোরআনের একটা আকর্ষণ এমন, এতবার শুনবেন কিন্তু এর স্বাদ ফুরাবে। নবী আলাইহিস সালাম যখন কোরআন নাযিল হয়েছে, প্রথম পর্যায়ে নবী কোরআন তেলাওয়াত করতেন, এত
খানা কাবার চত্বরে নবীজি হাতিমে কাবায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ তেলাওয়াত করতেন, যাতে নবী কোরআনের একটা আয়াত যেন ভুলে না যায়। এটা হলো মহান আল্লাহ পাকের কথা, কালামুল্লাহ। কোরআন হলো আল্লাহর কথা। কার কথা? আল্লাহ পাক যেমনে যেমনে করে কথা কইছে বাজান, ওরকম হুবহু কথা হলো কোরআনের কথা। যদি কেউ কোরআনের সঙ্গে অর্থাৎ আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চাও, তাহলে তোমরা কোরআন খুলে খুলে পড়ো, আল্লাহর সঙ্গে তার ডাইরেক্ট কথা হয়ে যাবে। আল্লাহর কোরআন যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি তার আমল নামা হয়ে যাবে। শুধু তাই নয়, পড়লে কোরআন, করলে বয়ান, পড়লে কোরআন, করলে বয়ান, লোক সমাজে পিত্তবাড়ি, না পড়লে করলে কোরআন কোনোই ক্ষতি নাই কোরআনের। মুক্ত যদি কাদায় থাকে, মুক্ত যদি কাদায় থাকে, তবু কি তার মূল্য কমে? তবু কোরআন নাই বা পড়লে কোনোই ক্ষতি নাই কোরআনের। আমি আপনি যদি কোরআন না শুনি, কোরআনে ক্ষতি হইব? আমি আপনি যদি কোরআন শরীফ তেলাওয়াত না করি, কোরআনের মনে ক্ষতি হয়ে যাবে না। কোরআনের হাকমত বুঝেন। কোরআনের নাম কোরআন, মানে বেশি বেশি তেলাওয়াত হয়, পড়া পড়া পড়া। পৃথিবীর মধ্যে একটাই কিতাব, এত তেলাওয়াত করানোওয়ালা পৃথিবী আর একটাও কিতাব নাই। কোরআন মানে তেলাওয়াত করা বিশ্বের মধ্যে একটাই কিতাব, যেই কিতাব এত তেলাওয়াত করা অন্য কিতাব নাই। আমার বাংলাদেশের মধ্যে বর্তমান সংখ্যায় হিসাব আছে প্রায় 1.5 থেকে 2 লক্ষ হাফেজে কোরআন স্ট্যান্ডিং এখন আছে। আরো বাড়িতে সুবহানাল্লাহ বলেন। হাফেজে কোরআন বলেন, হাফেজে কোরআন। আল্লাহ পাকের কথাগুলো সিনে রাখছে, ওই সিনেটা আল্লাহ নূর দিয়া ভরে দিছে। শুধু ভরে দেয় না, আজরন কাবীর, বড় উপটন করে দিবে। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে যদি প্রধানমন্ত্রীর কথা কেউ নকল করে কয়, এই কথা কিন্তু দাম দেয়, গ্রহণযোগ্য। এটা কিন্তু প্রধানমন্ত্রীর কথা, কথা কোন ঠিকই না। কিন্তু রাজার রাজা, বাদশার বাদশাহ, আল্লাহ পাকের কথা যদি কোনো ব্যক্তি জবান দিয়ে কয়, ওর দাম কমে না বাড়ে? জোরে বলেন। কেমন বারে একটু সামনে আসতেছি, কষ্ট পাচ্ছেন তো? বয়ান কি চলবে? যদি লোক কম হয়, কিন্তু ইমানের চেতনা নিয়ে কথা বলতে হবে। কারণ এই জমিনটা হলো ইমানদারের জমিন, ইমানদাররাই আবাদ করবে। কথা বলেন ঠিক কিনা? জমিনটা হলো ইমানদারের জমিন। শাহজালাল, শাহপরান, শাহ মকদুম, এই জমিনের মাটির থেকে ঘেরান নিলে ওলি আল্লাহর ঘেরান আসে। এই জমিনে ইমানের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে, কোরআনের বিপক্ষে স্লোগান দিয়া পদক্ষেপ নিয়ে কেউ টিকে থাকতে পারবে? এটা হলো ইমানদারের জমিন। এই জমিনে একটা চুক্তি হয়েছে, সেটা হলো এই জমিনে কোনো যদি কোরআনের সঙ্গে, ইসলামের সঙ্গে, দ্বীনের সঙ্গে যদি গাদ্দারি করে, ওকে জমিন রাখে না, ওগুলা দেয়, পাঠায় দেয়, যা এই জমিন থাকিস না, ভারত যা, ভারতে থাক। কথা বলতে কি? যেমন তাসলিমা নাসরিন টিকতে পারছে, দাউদ হায়দার টিকতে পারছে, ইমরান টিকতে পারেনি। ইমরান সরকার মানে অতি সরকার হয়ে গেছে, টিকতে পারে নাই। কারণ যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, যে দেশে মাল্লা মাঝি কৃষক মজুর সবার ঠুটে, শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ইমানের দীপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুন জ্বলতে হবে দেশ হতে দেশ দেশান্তরে। যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, যে দেশে ঘাটি ঘাটি, যে দেশে মাল্লা মাঝি কৃষক মজুর সবার ঠুটে, শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। কথা বল ঠিক না? যে দেশে সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে কোরআনেরই আইন কায়েম করতে হবে। নাকি আপনারা সমস্যা আছে?
যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। মারহাবা। আরো জোরে বল, নারায়ে তাকবীর। দুইটা হাত উঁচু করে একটা তাকবীর দাও, নারায়ে তাকবীর। আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, হাতরাম করেন, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যেখানে গায়ন হওয়া সেখানে মনে আল্লাহর রহমত নাযিল হয়। মুসলমান গান আল গেনাউ ইয়ানফাকু ফিন নফস, গান বাজনা অন্তর নেফাক সৃষ্টি করে, নেফাক নেফাক মানে অপরিচ্ছন্ন করে দেয় অন্তর। আর কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? কিন্তু বাংলাদেশের মধ্যে গায়ক আর নায়কের দাম বেশি, কথা কোন ঠিকই নেই। আমার একদল আছে শরীয়তের নামে ভণ্ডামি শুরু করেছে, সেটা হলো বাউল সরকার। আছে না? আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, কোরআনকে নিয়ে কটূক্তি করে। এই জমিন থাকিয়া আল্লাহ এবং কোরআন নিয়ে নবী নিয়ে কটূক্তি করে, ওরা এখনো জিন্দা আছে, তা বুঝে আসে না, কথা বলেন ঠিক কিনা? কারণ এই জমিন, এই আসমান, এই সবকিছু কুল কায়নাতের মালিক কি? আল্লাহর সঙ্গে যারা দুশমনি করবে, নবীর সঙ্গে দুশমনি করবে, ওদের দুনিয়াতে আর টিকে থাকার দরকার নাই। মান সাব্বাহা নাবিয়ান ফাকতুহু, যে নবীকে কটূক্তি করবে, ইসলামকে কটূক্তি করবে, তার গর্দানটা নামায় দেয়া কথা হবে। মুসলমানের কোরআনের ঈমানের জাগরণ হয়, মুসলমানের সন্তান কোরআন পড়তে মক্তবে যায়। আপনাদের সন্তান যায় না? আমি তো দেখি আমার মহাব্বতের স্নেহের শ্রদ্ধা, মহাব্বতের বেলাল ভাই দেখি, উনি সকালবেলা প্রতিদিন প্রায় ফেসবুকে সকালবেলা ফজর নামাজ পড়ে হাঁটতেছে, পড়তেছে, মেয়ে কিনে যাচ্ছে মাদ্রাসা। এটা একটা ইমানি গঞ্জন, কথা বলেন ঠিক। আল্লাহর কাছে দোয়া করেন ইমাম মসজিদে যেন আল্লাহ কবুল করে। আমি কিন্তু এই জমিনে অনেকবার আসছি, বহুবার আসছি, আলহামদুলিল্লাহ। আবার আসছি, সামনে বছর যেন আসে দেখি মসজিদের ভিড় শুরু হয়ে গেছে। আমিন কোন? আপনার দোয়া করবেন, দিনেওয়ালার মালিক কি? এখানে একটা সুন্দর মসজিদ হবে, একটা মক্তব মাদ্রাসা হবে, সন্তানেরা সকালবেলা কোরআন পড়বে, তারপরে স্কুলে যাবে। আমার সন্তান আগে ঈমান শিখবে, কোরআন শিখবে, আল্লাহকে চিনবে, রাসূলকে চিনবে, তারপরে স্কুলে যাবে। নইলে সামনে এমন দিন আসতেছে, সন্তানের ভিতরে ইসলাম টিকে থাকবে কিনা এটা নিয়ে ডর লাগতেছে। কোরআনের একটা নূর সন্তানকে আগে দেন, জমি দিলেন, বাড়ি দিলেন, গাড়ি দিলেন, এটা দিলেন, সেটা দিলেন, কি করলেন? কিন্তু সন্তানকে দিন শিক্ষা আগে দিলেন না, কোরআনের শিক্ষা দিলেন না, কালমাটা সহি করে পড়তে পারে না। আমি একজনকে জিজ্ঞাসা করছি, এই তোমার নাম কি? আমার নাম অমক, বাপের নাম অমক। সুন্দর তো, তোবাস করবা চালাক। তোমার নবীর নাম কি? নবীর নাম কাজী নজরুল ইসলাম। আমার নবীর নাম কাজী নজরুল ইসলাম, ওটা কবি, কথা বলে ঠিকই। আমি আশ্চর্য হয়ে গেলাম যে সে কবি আর নবীকে পার্থক্য করতে পারতেছে না। কেন? ওই শিক্ষাটা দেওয়া হয় না, নবীকে চেনানো হয় না, নবীকে, ইসলাম কে, কোরআন কি, এটা শিক্ষা দেওয়া হয় নাই। যার কারণে সন্তানেরা বাপকে শ্রদ্ধা করে না, মার খেদমত করে না। মা বাবা বৃদ্ধ হয়ে গেলে কয় রেজেক্ট হয়ে গেছে, ওরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কত কথা। কিন্তু আপনার সন্তান যে কলিজার টুকরা, একটা চাঁদের মতো একটা সন্তান, কত সুন্দর, ইউসুফ নবীর মতো দেখা যায়, কত সুন্দর 40টা হাদিস মুখস্থ করেছে। ও কিন্তু জানাজা নামাজও পড়াইতে পারে, শিখছে। কিন্তু এটা হলো ধন্য বাবার সন্তান, রত্নাকর্মার সন্তান। আপনারা মোহিত হয়ে গেছেন যে এত সুন্দর করে নবীর হাদিস বলে রে। আমাদের
সেই কথা, আমাদের দেশে সেই ছেলে হবে কত দিনে, কথায় না বড় সেই কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যারপন। আর মানুষ হওয়ার জন্য আমি মাঝে মাঝে বলি, মাগো আমি সর্বপ্রথম পড়বো না, কাকে পড়বা না, মাগো আমি পড়বো না তো হাট্টি বাতিনটি মাদ্রাসাতে পড়বো আগে আলিফ লাম আর আগে আলিফ লাম মিম শেখান। ওই সন্তানকে নাস্তিক মুরতাদ কিনতে পারবে না টাকা দিয়ে, বলতে ঠিক না? ইমান নষ্ট হবে না। নবীর কোরআনের কি আকর্ষণ দেখেন আছে, কষ্ট বাড়াতে পারতো না। বয়ান বেশ লম্বা থাকবে তো ইনশাআল্লাহ। এবার তখন নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করি। নবীর কোরআন যারা শুনি তারা নবীর প্রেমে পাগল করা হয়ে কালমা পড়া মুসলমান হয়ে যায়। কিতাবে লেখা আছে, শুধু তাই নয়, মক্কার লিডার কালেমা মক্কার বড় বড় লিডার আবু জেহেল তার মধ্যে সরদার। আবু জেহেল ও নবীর কোরআন শুনতে শুনতে শুনিয়া শুনিয়া তৃপ্ত হইতেন। আবু জেহেল ও দাঁড়ায়া দাঁড়ায়া রাতে অন্ধকারে কোরআন শুনতো। আবু জেহেল ঘরের মধ্যে শুয়ে থাকতে পারতো না, ও জানে এখন গভীর রাত হয়ে গেছে, নবী মুহাম্মদ কোরআন পড়তে মক্কায় আসবি। ঘর থেকে অন্ধকার বাইর হইয়া কোরআন শুনে শুনি তারপরে বাড়িতে যাইতি। দিনের বেলা কোরআন লিয়া বিরোধিতা করে, আর রাতের বেলা নবীর কোরআন শুনতে আসিয়া দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে শুনে আল্লাহু আকবার বলেন। আবু জেহেলের বিবি উম্মে জামিল তার না, ও চিন্তা করে গেছে কি রে এই লোকটা রাতে যায় কোথায়। আবু জেহেলের বিবির নাম উম্মে জামিল। আবু জেহেলের বিবি কয় এই লোকটা তো চরিত্র খুব ভালো না, কথা বলতে কি না, চরিত্র ভালো না মানে এতিম যদি সন্তানে বাবা মা যদি মারা যায় ওখানে হাজির হয়, এ তোর বাবা মারা গেছে, সম্পদের মালগুলো আমার কাছে আমানত রাখ, আমি তোরে বন্টন করে দিব। কিন্তু আমানতদার হইয়া সন্তানদের দায়িত্ব নিয়া আমানতদারে আমানত বঞ্চিত ঠিক মতো দিত না, ঘাড় ধাক্কা দিয়া বাইরে করে দিত। আবু জেহেল এমন এমন মারাত্মক কিছু খারাপ চরিত্র ছিল বাজান। কিন্তু উম্মে জামিল ঘরের মধ্যে বউ টানে তার স্বামীর খবর, রাত্রে বেলা উইটা উইটা লোকে লোকায় কই যায়, আজকে ঘুম আসে না, ঘুমের ভান ধরছে। দেখি লোকটা কই যায়, রাত্রে বেলা উঠে উঠে আমাকে রেখে কই যায়, বহু কোন সময় অতিক্রান্ত করে আসে। এবার যখন ঘুমের ভান ধরছে, আবু জেহেল আস্তে করে দরজা খুলছে, তো সাউন্ড হয়েছে, ডাক ডাক কই যাও, ঘুমাই নাই কিন্তু রাত্রে বেলা বউরে রেখে কই যা, ভাই ঘুমাও, আমি নেতা মানুষ না, কই যাই তোর জিজ্ঞেস লাগবে, হ্যাঁ আমার জিজ্ঞেস লাগবে, কই যাই জিজ্ঞান যাবো না, বলা যাবে না, বলতে হবে, ছাড়ে না, বলতে হবে। তুমি প্রত্যেক রাত্রিতে আমাকে ঘরে রাখিয়া কই যেন যাও, অনেকক্ষণ সময় কাটায় তারপরে ঘরে ফিরে আসো। ডাক ডাকা বিবিরি খবরদার কথাটা কাউরে বুঝ না। নবী মুহাম্মদ যখন কোরআন শরীফ তেলাওয়াত করে গভীর রাত্রিতে, ওর কোরআন শরীফ তেলাওয়াত না শুনলে আমার ঘুম ধরে না। আবু জেহেলের কথা শুনে কয় তাহলে আজকে আমিও যাইতাম তোমার সঙ্গে, চলো। তাহলে কম্বল দিয়া মাথা মুড়ি মুড়ো, শীতের সময় মাথা টাটা সুন্দর করে মুড়াও দিয়া আবু জেহেল এক কম্বল, উম্মে জামিল এক কম্বল দিয়া নবী কোরআন তেলাওয়াত করতেছে খানা কাবার চত্বরে। ওখানে তখন দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ শুনে আর শুনে ভালো লাগে না খারাপ লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم। নবী কোরআন শরীফ তেলাওয়াত করে, আর আবু জেহেল উম্মে জামিল তখন দাঁড়া দাঁড়া কোরআন শুনতে 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 খানা কাবা হেলান দিয়ে দুদিন ঘুমায় গেছে। কোরআন শুনে কিন্তু ঘুম ধরে, কথা বলতে ঠিক কিনা? রহমতে সাকিনা নাজিল হয়। এবার সূর্য উঠে গেছে, আলো এসে গায়ে লাগছে। আবু জেহেল আগে থেকে ভাই
এখন তো কাম খাওয়া যাবে, মানুষ দেখলে তো পিটাই মেরে ফেলবে। দিনের বেলা মোহাম্মদের বিরোধী করো, আর রাত্রে এসে মোহাম্মদের কোরআন শোনো আর আমাদের বাধা দাও, এটা মানা যাইতো না। দৌড়িয়া আগে ভাগে পালায়ন করতে লাগছে। চোর চুরি করতে আসলে একটা নমুনা রেখে যায়, কতক্ষণ ঠিকই না। একটা চাদর, আবু জাহেলের চাদরটা, অর্থাৎ আবু জাহেলের কম্বলটা তাড়াহুড়া করে যাইতে গিয়া খানা কামা চত্বরে রেখে গেছে উতবা শয়বার কাছে। এই চাদরটা জমা দিছি, এই যে খানা কামার নেতার চাদর কেন? মনে হয় নেতা রাত্রি কোরআন শরীফ শুনতে আসে না, আইন করে দাও। আইন করে দিলে তোমরা কেউ কোরআন শুনতা না, কোরআন শরীফ যেখানে তেলাওয়াত হয় সেখানে তোমরা হট্টগোল শুরু করে দাও। এই কথাটা আল্লাহ পাক কোট করে নবীকে শোনায় দাও। নবী জানেন ওরা কোরআন শুনতে আসে, তারপরে এখন আবার কি আইন পেশ করছে, কয় কি আইন? লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন তোমরা শোনো না, কোরআনের কাছে আইসো না। কোরআন যেখানে তেলাওয়াত করা হয় ওখানে হট্টগোল গন্ডগোল করে দাও। গত 18 বছরে কোরআনের মাহফিল বন্ধ করার জন্য বিভিন্ন রকমের চক্রান্ত করেছে, কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন শুনতে তাদের ভালো লাগে না, কোরআনের আইন বাস্তবায়ন ভালো লাগে না। বন্ধ কর কোরআনের মাহফিল, কিন্তু কোরআনকে মাহফিল বন্ধ করতে পারবে? বন্ধ করতে আসলে এখন গায়ের চামড়া কেটে দেবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনে মাহফিলে আসছেন দাদান, সবুর এখতিয়ার করেন। আল্লাহু আকবার ধরে কর, হাতটা খুলে কোন আল্লাহু আকবার, জবান খুলে কোন আল্লাহু আকবার, জবান খুলে কোন সুবহানাল্লাহ, জবান খুলে কোন আলহামদুলিল্লাহ, জবান খুলে কোন লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে এরকম করে আল্লাহু আকবার আওয়াজ দিবেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ চিল্লায় করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আপনার জবানটা ধার হবে। ধার, ধার মানে আপনার এই জবানটা তরোয়াল দিয়া, অর্থাৎ ধার মানে জবানে এমন একটা পাওয়ার হয়ে যায়, মাওলার সঙ্গে আপনার একটা ভাও হয়ে যায়। ভাও, ভাও মানে আপনি মাওলার সঙ্গে একটু সম্পর্ক জোড়ায় ফেলছেন, জবান দিয়া যা বলে তা হয়ে যায়। এজন্য জবানটা ধার দেওয়ার জন্য একটু জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।